আপনি এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন, ভালো হয় নাই কিভাবে বলি? হঠাৎই রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর কান্না করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আজকে তোমাদের না খেয়ে থাকতে হলো। এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি না বলতাম আপনাকে রান্না করতে হতো না। রাইসা কিছুই বলছে না। কান্না বন্ধ করেন। আপনার রুমে 1 প্যাকেট বিরিয়ানি রাখা আছে, ওটা খেয়ে শুয়ে পড়ুন। আপনি আমাদের অতিথি, আপনাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আমি আমার রুমে চলে আসলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতেই দেখি আমার খালাতো বোন রিয়া সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। ছোটবেলা থেকেই ওর গায়ে পড়ার অভ্যাস আছে। রিয়ার পিছনে দেখলাম 2টো চোখ আমাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আমাকে ভুলেই গেছিস। কি বললি? আমি তোকে ভুলে গেছি? ঢাকা যাওয়ার সময় তো আমাকে একবারও বলে যাসনি। তোর কথা সত্যি আমার মনে ছিল না। আচ্ছা, এসব কথা থাক। তো ঢাকায় গিয়ে কয়টা মেয়েকে পটিয়েছিস? দেখ কি যে বলিস, আমি করব প্রেম? আমাকে দিয়ে ওসব হবে না। হুম, জানি জানি, সব জানি। আর মেয়েটাকে আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে উনি হলেন শহরের ম্যাম। মানে? সময় হলে জানতে পারবি। আচ্ছা, এখন আমি আসি, অনেক দূর জার্নি করে এসেছি, বিশ্রাম নিতে হবে তো। হুম। তারপরও চলে গেল। আমি রুমে ঢুকে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা রুমের দরজা আটকিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কুত্তা, মেয়েটা কে ছিল? আমার হবু বউ। কি, তোর বিয়ে ঠিক হয়েছে? হুম। আমাকে বলিসনি কেন? প্রয়োজন মনে করি নাই। আমার সাথে মজা করছিস তাই না? আপনি আমার কে হন যে আপনার সাথে মজা করব? 1 মিনিট, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। এই বলে ও রুম থেকে চলে গেল। রান্নাঘরে আম্মুর কাছে গেল। আন্টি, তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করছো? কে বলছে তোমায়? তোমার ছেলে বলছে। ওর কথা তুমি বিশ্বাস করছো? মিথ্যা বলছে। সত্যি বলছো তো? কিন্তু তুমি কান্না করছো কেন? আমাকে মিথ্যা বলা তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কিরে, কার কথা বলছিস? তোমার ছেলের কথা বলছি। এই বলে ও আবার আমার রুমে আসলো। আপনি আবার আসলেন? কুত্তা, তোর মাথা ফাটানো এখনো বাকি আছে, এই জন্য আসছি। কি? ও আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। বল, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? বললি না ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? হয় নাই, হবে। আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করবি তাই না? আপনার মতো গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? এবার তো নিশ্চিত আমি তোর মাথা ফাটাবো। দেখি কেমন পারেন। ভুলে যাবেন না আমি ছেলে, আপনি মেয়ে। তো কি হয়েছে? আপনার থেকে আমার শক্তি বেশি। ও তাই বুঝি, আচ্ছা দেখি। ওকে দেখেন। এই বলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার চোখে মনে হয় নেশা আছে। সেই নেশায় আমিও ডুবে গেলাম। জানি না তখন আমার কি হলো। ধীরে ধীরে আমার মুখটা ওনার মুখের দিকে নিয়ে গেলাম। তারপর ওনাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হলো, ফেলে দিলে কেন? তো কি করব, না ফেললে তো অন্য কিছু হয়ে যেত। হলে হতো। আপনি মেয়ে না ছেলে বলেন তো? যেটা আমার করার কথা সেটা আপনি করতে চাচ্ছেন। তোমার মতো ভীতু আবার কি করবে? পারিস তো শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে। এই, একদম বাজে কথা বলবেন না। আগে বল, ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরলো কেন? ওর ছোটবেলা থেকেই গায়ে পড়ার অভ্যাস আছে, তাছাড়া অনেকদিন পর দেখা হলো তাই। তাই বলে জড়িয়ে ধরবে? ধরলে সমস্যা কি? লুচু একটা, মেয়েদের জড়িয়ে ধরতে খুব ভালো লাগে তাই না? সেটা তো সবারই ভালো লাগে। ওকে, আমাকে জড়িয়ে ধর, দেখি কতক্ষণ পারিস। ধরছি, আগে চোখ বন্ধ করেন। আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাইছিস? সত্যি বলছি, পালাবো না। আপনি চোখ বন্ধ করেন। তারপরও চোখ বন্ধ করার সাথে সাথে আমি এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। রাইসা চোখ মেলে দেখলো যে আমি নেই। আমাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। দুপুরে খাওয়ার সময় রাইসা আর আমি পাশাপাশি বসলাম। আম্মি, আজকের খাবারটা কে রান্না করছে? কেন আমি? ও যাক, তাহলে বাঁচা গেল। আজকে আর না খেয়ে থাকতে হবে না। কথা বলার সাথে সাথে রাইসা টেবিল ছেড়ে উঠে ওর রুমে চলে গেলেন। তুই কি তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? আমি আবার কি করছি? তোর কি কথাটা এখন না বললে হতো না? তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে চলে গেল।
আমার জন্য? হুম, তোর জন্য। এখন তুই খাবার রেখে ওঠ, গিয়ে ওকে খাবারটা খাইয়ে দিয়ে আয়। আমি কেন যাব? হুম, তুমি যাবে, কারণ তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কবে যে এই বাড়িতে থেকে যাবে কে জানে, নাকি শেষমেশ আমার গলায় ঝুলবে। দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। আন্টি দরজা খুলেন। এই কথা বলার সাথে সাথে উনি দরজা খুলে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আপনার খাবার দিতে আসলাম। কুত্তা, আন্টি কাকে বলবে? কেন, আপনাকে তো আন্টির মতোই লাগে। এমনিতেই আমার মাথা গরম আছে, আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবি না। আপনার মতো শাকচুন্নির সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। নিন, খাবারটা খেয়ে নিন। খাবো না, চলে যা। আপনি না খেলে আমার খাওয়া হবে না। প্লিজ খেয়ে নিন। আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে আমি না খেলে তুই কেন খাবি না? আব্বু বলছে তাই। ও আচ্ছা, তাহলে তো আমি আজকে না খেয়েই থাকবো। দেখুন, খিদের জ্বালায় পেট আমার চোচো করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলে ফেলুন। আমাকে খাইয়ে দিতে হবে। কেন, আপনার কি হাত নেই নাকি? আছে, কিন্তু তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি দাও। এই নিন, হা করুন। তারপর ওনাকে খাবার খাইয়ে দিতে লাগলাম। শুধু শুধু নিজেই খাইয়ে যাচ্ছে, আমাকে খাওয়ার জন্য বলছে না। খাবারটা ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। কারণ আপনি রান্না করেননি তাই। ও, আমি করলে খারাপ হতো তাই না? সেটা আপনি ভালো করেই জানেন। বিয়ের পর তো সব সময় আমার হাতের রান্না খেতে হবে। এই এক মিনিট, আপনাকে কে বিয়ে করছে? কেন, তুমি করবে? স্বপ্ন দেখা বন্ধ করেন, সব স্বপ্ন সত্যি হয় না। সেটা তো সময়ই বলে দেবে। বেশি বকবক না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি খিদের জ্বালায় মরছি। বেশি খিদা লাগছে। আপনি খান তো। তারপর উনি উঠে চলে গেলেন। আপনি আবার কোথায় যাচ্ছেন? তুমি চুপচাপ বসে থাকো। ইচ্ছে করছে দুই গালে দুটো থাপ্পড় দেই। কিছুক্ষণ পরেই উনি হাতে খাবারের প্লেট নিয়ে আসলেন। আপনি কি আরো খাবেন নাকি? না, এগুলো তো আমার বাবুটার জন্য নিয়ে আসছি। এই আপনার বাচ্চা হলো কবে? ধ্যাৎ, পাগল একটা। এই নাও, হা করো। এগুলো আমার জন্য এনেছেন? হা করো। তারপর ওর হাতে খেতে লাগলাম। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মেয়েদের হাতে খেতে যে এত ভালো লাগে জানতাম না। আমি কিন্তু এত ভালো খাবার রান্না করতে পারি না। তো কি হয়েছে? কিছু না, বিয়ের পর তোমাকে খালি পেটে থাকতে হবে। আপনি বিয়ে করলে আমি কেন খালি পেটে থাকবো? কারণ আমি তো তোমাকে বিয়ে করব। বললেই হলো। মরে গেলেও আপনার মতো শাকচুন্নিকে বিয়ে করব না। তুই কিন্তু আবার আমার মাথা গরম করে ফেলছিস। কিছুক্ষণ তুই করে বলেন, আবার তুমি করে বলেন, এর মানে কি? মানে কি দেখাচ্ছি? আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে বললেন, এবার বল, কে শাকচুন্নি? আপনি। এই, তোর কি ভয় হচ্ছে না? আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করি? কি করবেন ভুলে যাবেন না, আপনি মেয়ে। এইবার দেখ, এই মেয়ে তোর সাথে কি করে। দেখি কি করেন। উনি আমার গায়ে চিমটি দিতে লাগলেন। লাগছে তো? লাগুক, আর আমাকে নিয়ে বাজে কথা বলবি? এই কথা বলতেই আমি ওনাকে নিচে ফেলে দিলাম। তারপর ওনার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলাম। কি মনে করেছেন আপনি? এতক্ষণ তো মজা করছিলাম। উনি কিছুই বলছেন না, চোখ বন্ধ করে কি যেন ফিল করছেন। এই কি হলো আপনার? এমন করছেন কেন? আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। হঠাৎই কোথা থেকে রাজিয়া রুমে আসলো। আমাদের এইভাবে দেখে বলল, এইখানে কি হচ্ছে এসব? ওর কথা শুনেই রাইসা আমার বুকে মুখ লুকালো। বিশ্বাস কর বোন, এতে আমার কোনো দোষ নেই। যা করার উনিই করেছেন। মিথ্যে বলার জায়গা পাস না? দাঁড়া, এখনই গিয়ে আম্মুকে বলছি। প্লিজ বোন, তোর ভাইকে বিশ্বাস কর। বাহ, উনি তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছেন। এই ছাড়ুন আমাকে। এখন তোর কি হবে? কি হবে? এখন যদি আমি আম্মুর কাছে গিয়ে তোর নামে উল্টাপাল্টা কিছু বলি তখন? তোর দোহাই লাগে, কিছু বলিস না। তুই যা চাইবি তাই দিব। ওকে, তাহলে 1000 টাকা বের কর। এত টাকা দিয়ে কি করবি তুই? তোর না জানলেও চলবে। এত টাকা আমার কাছে নেই। ওকে, তাহলে আমি যাচ্ছি। এই দেখ, আমি ছবি তুলে রেখেছি,
এখন এগুলো গিয়ে মাকে দেখাচ্ছি। না না, এই কাজ করিস না। ড্রয়ারে আমার মানিব্যাগটা আছে, ওখান থেকে নিয়ে যা। তারপর ও টাকা নিয়ে চলে গেল। উফ, এবার তো আমাকে ছাড়ুন। আপনার জন্য আমার 1000 টাকা চলে গেল। আহারে কি কষ্ট, তাই না? এই মজা করবেন না, এমনিতেই মাথা গরম আছে। আমার বাবুটার মাথা গরম আছে, ওকে কাছে আসো, আদর করে দেই। এই বলে উনি আমার 2 গালে 2টো ইয়ে দিলেন। কি দিলেন সেটা বলতে পারবো না, শরম লাগে। তারপর উনি চলে গেলেন। শয়তান মাইয়া, এই মেয়ে যদি আমার বউ হয়ে আসে তাহলে আমার কপালে দুঃখ আছে। তারপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে। কি হলো, ডাকছো কেন? ওঠ, অনেক ঘুমিয়েছিস। ওদের নিয়ে গ্রামটা ঘুরে দেখা। পারবো না, ওদের হাত পা আছে, নিজে যেতে পারবে। রাজিয়া মা, আমার ঝাঁটাটা একটু দিয়ে যা তো। ও মা! তারপর দেখি সাথে সাথে 3 জন চাটা নিয়ে হাজির। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।